আসসালামু আলাইকুম। নভেম্বর মাসে আপনারা যারা এমপিও পেয়েছেন, আপনাদের এখন প্রধানতম কাজ হচ্ছে এএফটি সার্ভারে তথ্য হালনাগাদ করা। এএফটি সার্ভারে আপনারা কিভাবে তথ্য হালনাগাদ করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা আপনাদের এমপিও ফাইল সেন্ড করার সময় আপনাদের বেসিক সব তথ্যই দিয়েছেন, যেমন আপনার নাম বাংলায়, আপনার নাম ইংরেজিতে, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ইমেইল, লিঙ্গ, ধর্ম, পদবি, বিষয়, ব্যাংক হিসাবের নাম, ব্যাংক হিসাবের নম্বর, বর্তমান পে কোড, সঠিক মূল বেতন অর্থাৎ বেসিক এবং শিক্ষক কর্মচারীর নিজ জেলা, এই সবগুলো তথ্য আপনারা এমপিও ফাইল অগ্রয়নের সময় দিয়েছেন। আপনাদের যাদের এমপিও হয়েছে এই তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে এমপিও সার্ভার থেকে এএফটি সার্ভারে চলে আসবে। এই তথ্যগুলো শুধু আপনারা আপডেট করবেন। পার্থক্য কয়েকটি জায়গাতে রয়েছে, যেমন এএফটি সার্ভারে তথ্য হালনাগাদ করার সময় ব্যাংক হিসাব নামের ক্ষেত্রে আপনি আপনার নামে ডট হাইফেন থাকলেও সেটি ব্যবহার করতে পারবেন না। আপনার নামে ডট হাইফেন রয়েছে, এএফটি সার্ভারে তথ্য হালনাগাদ করার সময় ডট হাইফেনগুলো বাদ দিয়ে শুধু আপনার নামের অক্ষরগুলো লিখবেন। আপনার ব্যাংক হিসাব যেটি খুলেছেন সেখানেও যদি ডট হাইফেন থাকে, আপনি সংশ্লিষ্ট ব্যাংক শাখায় গিয়ে যোগাযোগ করে তাদেরকে বলুন আপনার ব্যাংক হিসাব নাম থেকে যেন তারা ডট হাইফেন বাদ দিয়ে দেয়। এটি খুব সময়ের ব্যাপার না, আপনি ব্যাংকে সরাসরি গিয়ে বললেই সঙ্গে সঙ্গেই ব্যাংক কর্মকর্তারা সেটি ঠিক করে দেয়। এএফটি সার্ভারে তথ্য হালনাগাদ করার ক্ষেত্রে আরেকটি হচ্ছে মোবাইল নম্বর। আপনার নামে যে সিমটি রেজিস্ট্রেশন করা আছে সেই সিম নম্বরটি এএফটি সার্ভারে আপডেট দেবেন। অন্যের নামে রেজিস্ট্রেশনকৃত সিম কিন্তু আপনি ব্যবহার করেন এমন মোবাইল নম্বর দিবেন না। আর আপনার যে ব্যাংক শাখার মাধ্যমে বেতন হবে, আপনি বেতন পাবেন, সেই ব্যাংকে রাউটিং নাম্বার লাগবে, সেটি আপনি সংগ্রহ করবেন। আপনার প্রতিষ্ঠানের আপনার সহকর্মীদের বললেই তারা সেটি আপনাকে সরবরাহ করবে। অন্যথায় আপনি গুগলে সংশ্লিষ্ট ব্যাংক শাখার নাম লিখে সার্চ দিলে আপনি সেই ব্যাংক শাখার রাউটিং নাম্বার পেয়ে যাবেন। আশা করি কিভাবে এএফটি সার্ভারে তথ্য হালনাগাদ করতে হয় সেটি আপনারা ধারণা পেয়েছেন। আপনারা যারা ইন্ডেক্স পেয়েছেন তারা ইন্ডেক্স দিয়ে এএফটি সার্ভারে তথ্য আপডেট করুন। যারা এখনও ইন্ডেক্স নম্বর পাননি তারা আপনাদের পিডিএস নম্বর দিয়ে এএফটি সার্ভারে তথ্য হালনাগাদ করুন। নভেম্বর মাসে আপনারা যারা এমপিও পেয়েছেন শুধু তাদেরকেই এএফটি সার্ভারে তথ্য হালনাগাদ করতে হবে। যাদের ফাইল এখনও ডান হয়নি, ইন্ডেক্স নম্বর পাননি, তাদের এএফটি সার্ভারে তথ্য হালনাগাদ করার প্রয়োজন নেই। আপনারা যখন পরবর্তীতে ইন্ডেক্স পেয়ে যাবেন তখন আপনাদের এএফটি সার্ভারে তথ্য হালনাগাদ করতে হবে। আশা করি আপনারা পরিপূর্ণ ধারণা পেয়েছেন। সবাইকে ধন্যবাদ।